কচুর ফুলের আজকের এই রেসিপিটি গরু কিংবা খাসির মগজকেও হার মানাবে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করি। প্রথমেই ফুলগুলোকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি, এবার সেদ্ধ করে নিব লবণ দিয়ে। রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগবে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। আমি স্পেশালি নিয়েছি নারিকেল বাটা এবং সরিষা বাটা, নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, এছাড়া অন্যান্য মশলা তো অ্যাজ ইউজুয়াল আছেই। তো কচুর ফুল আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। সেদ্ধ করার পাতিলে রেখেই আমি পানিটা অনেকটাই শুকিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, আমি আধা কাপের মতো দিয়েছি। আর আমার কচুর ফুল ছিল 1 কেজি, সেদ্ধ করার পর অনেকটাই কমে গিয়েছে। তো পেঁয়াজের সাথে আমি 2টা তেজপাতা দিয়েছি। আর এই স্পেশাল মশলাটা রেসিপিটাকে অনেকটাই সমৃদ্ধ করবে। তো পেঁয়াজটা অনেকটাই হয়ে গিয়েছে, দিচ্ছি 3 টেবিল চামচ সরিষা বাটা, আধা চামচ লবণ, 3 টেবিল চামচ নারিকেল বাটা, 1 টেবিল চামচ রসুন, 1 চামচ আদা, হাফ চামচ হলুদ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ রোস্টেড গরম মশলা পাউডার। সরিষাকে আপনি যখন বাটবেন বা ব্লেন্ড করবেন অবশ্যই সরিষার সাথে 2টো কাঁচামরিচ দিয়ে দিবেন, না হয় সরিষা কিন্তু কিছুটা তিতা লাগে। মশলাটা কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার পানি দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। মশলা কষা হয়ে গিয়ে যখন তেল উঠে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি কচুর ফুল। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিব। ফুলটা কিন্তু আমার খুব ভালো মতো রান্না আগেই হয়ে গিয়েছে, এখন শুধু আমি ভেজে নিচ্ছি। তো এভাবে আমি 10 মিনিটের মতো নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। মাঝামাঝি পর্যায়ে এসে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। মরিচগুলোকে কুচি কুচি করে কেটে দিচ্ছি। আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি আমি আশা করব যে আপনারাও ঠিক এভাবে একবার তৈরি করে দেখবেন। ভাজাটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল যে গরু কিংবা খাসির মগজের চেয়েও অনেক বেশি ভালো লেগেছিল। আমার সবজি না খাওয়া বাচ্চাদেরকেও আমি অনায়াসে খাওয়াতে পেরেছি। কচুর ফুলকে বিভিন্নভাবে রান্না করা যায়, শুটকি দিয়েও রান্না করা যায়, তবে আমি বলবো যে এভাবেই বেস্ট। আমি বলবো যে একবার হলেও এভাবে রান্না করুন। সবাই ভালো থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।